এইবারে আপনাদের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পোস্ট রাখবো। তিনি লিখছেন, চিরস্মরণীয় হয়ে থাকবে 26-এর ভোট। পশ্চিমবঙ্গে ফুটলো পদ্ম, চিরস্মরণীয় হয়ে থাকবে 26-এর ভোট। শেষ পর্যন্ত জিতলো জনতার ক্ষমতা এবং বিজেপির সুশাসনের রাজনীতি। রাজ্যবাসীর প্রত্যাশা পূরণের সব রকমের চেষ্টা করবে বিজেপি। আমাদের সরকার সমাজের সর্বস্তরে আশার আলো দেখাবে। পশ্চিমবঙ্গে জয়ের পর পোস্টে বার্তা নরেন্দ্র মোদী। এই পর্যন্ত যে রেজাল্ট উঠে এসেছে, নিঃসন্দেহে শুভময়দা আপনি মানবেন এটা অভাবনীয়, অবিশ্বাস্য, এবং বিজেপি প্রথমবার ক্ষমতায় আসছে সেটা ডাবল সেঞ্চুরি করে। ফ্যাক্টর কি কি হলো বলে আপনার মনে হচ্ছে? মূল যে ফ্যাক্টরটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি, প্রতিষ্ঠান বিরোধিতা, এবং সায়ন্তন বাবুদের অভিনন্দন। তারা যেভাবে পশ্চিমবঙ্গে 0-3-77 থেকে একবারে 205-এ পৌঁছে গেছেন। এবং কেন প্রতিষ্ঠান বিরোধিতাটা গুরুত্ব দিচ্ছি, কারণ সায়ন্তন বাবু যে পয়েন্টটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একেবারে সংখ্যালঘু ভোটের উপর নির্ভর না করে বিজেপির এই জয়। বিজেপি অবশ্যই সংখ্যালঘু ভোটের উপর নির্ভর না করলেও এবার সংখ্যাগরিষ্ঠতা পেত, কিন্তু যে জায়গাটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা যদি লক্ষ্য করেন তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করবেন যে প্রচুর আসনে যেখানে সংখ্যালঘুদের ভোট যথেষ্ট সেখানেও তারা কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতার কারণে বিজেপিকে ভোট না দিলেও সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ এদেরকে ভোট দিয়েছেন। এবং যেহেতু অবশ্যই হিন্দু ভোট কনসলিডেটেড হয়েছে, সেইখানে বিজেপি প্রার্থীরা জয়ী না হলেও বেশিরভাগ জায়গায় জয়ী তো হয়েছেনই, অনেক জায়গায় দ্বিতীয় স্থান বা কাছাকাছি তৃতীয় স্থানে এসছেন। এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ, যে তার মানে এই যে সংখ্যালঘুদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা কনফিডেন্স হারাচ্ছেন বিজেপি নিয়ে, তারা কিন্তু সেই কনফিডেন্স হারানোর থেকে এবার বেরিয়ে আসতে পেরেছেন। তারা মনে করেছেন যে বিজেপির যে হিন্দুত্বের যে রাজনীতি তার থেকেও বড় বিপদ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে ভয়ঙ্কর একটা দুর্নীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি। ফলে সেই জায়গায় প্রতিষ্ঠান বিরোধিতার এই কারণটি যোগ হয়েছে। আর তার সঙ্গে এটা মানতেই হবে যে একটা ভোটার তালিকার সংশোধন থেকে শুরু করে তার প্রতিটি তথ্য পরে আরো আলোচিত হবে। এত শান্তিপূর্ণ নির্বাচন, মানুষের মন থেকে ভয়টা সরে গেছে। হয়তো এবার এই রকম নির্বাচন কমিশনের কড়া ঘেরাটোপে নির্বাচন না হলে অন্যরকম ফল হতে পারত। আর সব শেষে বিজেপি যেহেতু শাসকের আসনে, অন্য কয়েকটি পয়েন্ট তো তাদের সামনে তোলাটাই আমাদের দায়িত্ব। 27 লক্ষ মতো মানুষের নাম বাদ গেছে। আমার ধারণা বিজেপির তৃণমূলের থেকে যে গ্যাপ সেটা 30-35 লক্ষ হবে। এবং বিজেপি অবশ্যই যুক্তি দেবে যে এই 30-35 লক্ষকে ওই 27 লক্ষ পুরো পেলেও তৃণমূল মেকআপ করতে পারতো না। কিন্তু এই যে ভোটগুলো, এগুলো আগামী দিনে সত্যিকারের ট্রাইব্যুনালের মাধ্যমে তারা কিভাবে এগিয়ে নিয়ে চলেন এবং সেদিকে তো নজর থাকবে। কিন্তু এই যে জনগণের রায়, সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ থাকে না, তার কারণ এই দুধের মধ্যে কোনো জল নেই। একেবারে নির্বিঘ্নে ভোট হয়েছে, মানুষ তার ভোটাধিকার স্বচ্ছভাবে অবাধে প্রয়োগ করতে পেরেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।